আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন হচ্ছে বিকেলবেলা। ভাবছিলাম একটু বাইরে হাঁটতে যাব। যেই বাইরে বের হতে যাচ্ছি অমনিতেই দেখলাম এই যে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখে আমার ছেলেটা দৌড় দিয়ে ঘরে এসে ঢুকলো। আর এই যে বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আকাশে একটু সূর্য আছে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। এখন আর কি ফ্লোরিডাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই গরমের সময়টাতে প্রচুর বৃষ্টি হয়। আর কিছুদিন পরেই হবে হারিকেন সিজন শুরু হয়ে যাবে, যে কোনো সময় ঝড় আসতে পারে এরকম অবস্থা। মাঝে মধ্যে তো খুব বড় বড় হারিকেনও হয়। তবে এখানের মানুষ হারিকেনের কথা শুনলে অনেক বেশি প্যানিক করে, বাজার টাজার করে একদম ঘরবাড়ি ভরিয়ে ফেলে। বাজার তো কিছুই থাকে না, পানি টানি কিনে এনে রেখে দেয়। তো এবারও কিছুদিন পরেই হারিকেন সিজন শুরু হবে, যেহেতু এখন সামার চলতেছে, কিছুদিন পরেই শুরু হবে হারিকেনের অত্যাচার। তো ফ্লোরিডাতে তো এগুলোই নিত্যসঙ্গী, এগুলো এখন অভ্যাস হয়ে গিয়েছে। বৃষ্টি হলে খুবই ভালো লাগে আমার কাছে, অনেকেই পছন্দ করে না, কিন্তু বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু পরেই বৃষ্টি থেমে যায়, আর এরপর একটু বাসার সামনে দিয়ে হাঁটছিলাম। দেখতেই পাচ্ছেন আমি একাই হাঁটছিলাম, আশেপাশে কোনো মানুষ নেই। এখানে তো বাইরে খুব একটা মানুষ বের হয় না। আর এই ওয়েদারকে আমার কাছে এত ভালো লাগে, কিন্তু বেশিরভাগ আমেরিকানরাই এই বৃষ্টি হলে ওরা ভাবে এটা হচ্ছে ন্যাস্টি ওয়েদার, মানে বাইরে বের হওয়া যায় না, ঘরে থাকতে হয়। তো এই বৃষ্টির দিনগুলো আসলে তেমন পছন্দ করে না, ওরা হচ্ছে গিয়ে সানি ওয়েদার বা রৌদ্র উজ্জ্বল দিনগুলো খুব পছন্দ করে। বাইরে বের হয়, ঘুরতে যায়, বিচে যায়, ঘোরাফেরা, পার্টি সব কিছুই করা যায়। কিন্তু এই যে আমার কাছে তো বৃষ্টিটাই ভালো লাগে। আমি তো বাংলাদেশি, আমার সব কিছুই একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। আর এই যে আমি হাঁটছি, আমার কাছে বেশ ভালো লাগছে। একটু হেঁটে এসে তারপরে বাসায় ঢুকলাম। আর এই যে এত বৃষ্টি হলো, একটুও পানি ছিল না, পানিগুলো ড্রেন দিয়ে চলে গিয়েছে। এখানে পানি নিষ্কাশনের জন্য খুব ভালো ব্যবস্থা। আর এই যে বৃষ্টি হচ্ছিল আর আমি বাসায় এসে একটু চা বানাচ্ছিলাম। চা দিয়ে আমার প্রিয় এনার্জি বিস্কিট আর টিপ বিস্কিট দিয়ে এখন মজা করে চা খাবো। একটু দুধ চা বানিয়েছিলাম। আসলে এই বৃষ্টি হলে না এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। একটু বাদাম ভাজা, একটু মুড়ি মাখা, একটু চাল ভাজা, এই সব কিছু আমার খুবই মজা লাগে। মানে দেশের কথা একদম ওই সময়টাকে আসলে ফিল করি আর কি। আর বাচ্চাদের জন্য বানিয়েছিলাম একটু পাস্তা, হোয়াইট সস পাস্তা। ওরা তো আর ওই আমার মতো চা আর বিস্কুট খাবে না, বা একটু চাল ভাজাও খাবে না, তো তাদের জন্য একটু পাস্তা বানিয়েছিলাম। আর ওই যে বলছিলাম বৃষ্টির কথা, হারিকেনের কথা, ফ্লোরিডাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, গরমও যেমন আছে তেমনি সাপ, কুমির, এলিগেটর অনেক কিছুই আছে। অনেকে এখানে আসতে এই জন্যই পছন্দ করে না। তবে ফ্লোরিডার ওয়েদার কিন্তু একদম বাংলাদেশের ওয়েদারের মতো, মানে খুবই ভালো। একদম মনে হয় বাংলাদেশেই আছি। খুব বেশি পরিমাণে ঠান্ডা নেই, অনেক সময় একটু গরমে কষ্ট হয়, বাট বাসার ভিতরে বা কাজের জায়গাতে তো এসি দেয়া থাকে, এই কারণে প্রবলেম হয় না। আর বাংলাদেশ থেকে এসছি তো এই গরমটা আসলে কোনো ব্যাপারই না, দেশে তো আমরা আসলে এই ঋতুতেই অভ্যস্ত। তো এখানেও ঠিক তেমনই, আমাদের মানে প্রবলেম হয় না। আর এই যে জিনিসগুলো, এই খাবারগুলো আমার প্রতিবেশী, আমেরিকান প্রতিবেশী, সে হচ্ছে গিয়ে চলে যাবে বাসা থেকে, কারণ এখানে এখন অনেক গরম পড়েছে। তো এই প্রচন্ড গরম ওদের সহ্য হয় না আর কি, মনে হয় যা। কিন্তু ওদের হোম টাউন হচ্ছে ডেনভার, এখানে হচ্ছে ওদের ভ্যাকেশন হাউস। তো ওরা আর কি এখান থেকে ডেনভারে যাবে। তো এই গরমের সময়টা কাটিয়ে 6 মাস পরে বলল যে হয়তোবা নভেম্বর ডিসেম্বরের দিকে ওরা আবার আসবে, মানে যখন ঠান্ডা পড়বে এইখানে। তো ওর বাসা থেকে আমার মেয়ের জন্য কিছু চকলেটস দিয়ে গেল, তারপর ওই যে প্যাকেট করা বিরিয়ানি ছিল সেগুলো দিয়ে গেল, আর এইটা ছিল মানে মিল্ক প্রোটিন শেক। তো এগুলো আর কি সে আমার জন্য, আমার বাসার আমার ছেলে মেয়েদের জন্য নিয়ে এসছে। বয়স্ক একজন ভদ্রমহিলা বাসার কলিং বেল দিল, আমি তো খুলে অবাক, দেখি যে মানে এই প্যাকেটটা এত ভারী ছিল, মানে দুধের তো একটু ওজন থাকে, আর অনেকগুলো প্যাকেট এখানে। তো নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম কি ব্যাপার, বলে যে আমরা তো চলে যাচ্ছি, এই খাবারগুলো অনেক দিন থাকবে, আমরা অনেক দিন পরে আসব, তো এই জন্য তোমাকে আমি কিছু তোমার সাথে শেয়ার করতে চাই। তো এইখানে আমার বিদেশিদের সাথে অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালো আছে। সাদা বলেন অথবা আমেরিকান, অন্য যারা আছে স্প্যানিশ, মোটামুটি সবাই হেল্পফুল। এখানে হেশিয়ান অনেক মানুষ আছে যাদের সাথে আমি একসাথে কাজও করি, ব্ল্যাক আমেরিকান, হোয়াইট আমেরিকান, মোটামুটি বেশ ভালোই। এখন পর্যন্ত তেমন কোনো বাজে অভিজ্ঞতা নেই। তবে ওই যে ভালো মন্দ সবখানেই আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। যেমন আমার এই প্রতিবেশী, সে চলে যায় আর আমাকে বলে যায় আমার বাড়ির ড্রাইভওয়েটা একদম তুমি যখন খুশি তখন ইউজ করতে পারো, তুমি টেক কেয়ার করে রাখতে পারো। তার বাসার সামনে কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরা লাগানো সামনে পেছনে। সে ওই ডেনভারে থেকেই দেখে যে তার ফ্লোরিডার বাসার ভিতরে অথবা বাইরে কেউ এসেছে গিয়েছে কিনা। তারপরে ওই যে বলে যাচ্ছে যে তুমি টেক কেয়ার করো বা আমার বাসার খেয়াল রেখো। এটা তো আসলে একজন প্রতিবেশী, ভালো প্রতিবেশী হলেই আরেক প্রতিবেশীকে আসলে বলে।
তো বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই লাগে, ভালোই সম্পর্ক তাদের সাথে। মাঝে মধ্যে আমরা যখন আমাদের একটু বিরিয়ানি রান্না করি, খেতে দেই, খুব মজা করে খাই। ঝাল ছাড়া খাবারটা আর কি বেশি প্রেফার করে। ওরা তো হচ্ছে গিয়ে আবার বেশি ঝাল খেতে পারে না, একটু ঝাল-টাল ছাড়া খাবার খেতে পছন্দ করে। আবার জানে যে আমাদের বিরিয়ানিটা খুব মানে মজার, চিকেন বিরিয়ানিটা। তো সেটাও দিলে মাঝে মধ্যে দেখি খুব মজা করেই খায়। আর এই যে আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, তো তার বাসাতে গিয়ে একটু বাইরে বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। তো এখানে আমার ফ্রেন্ডের যে প্রতিবেশী আছে তার সাথেও আমরা এই যে ঘুরে টুরে এসে একটু গল্প করছিলাম। আর ওদের এই জায়গাটা, এলাকাটা এত সুন্দর ছিল, একদম সুন্দর একটা পুকুরের মতো ছিল। এগুলোতে পুকুর বলে না, ছোট্ট একটা লেকের মতো। আমি জাস্ট মজা করছিলাম। এখানে যদিও ফাউন্টেন নেই, ফাউন্টেন থাকলে আবার একটু অন্যরকম দেখাতো, কিন্তু এই জায়গাটাকে মনে হচ্ছিল সুন্দর একটা পুকুর, তার পাশে এই যে বেঞ্চ বসানো। খুবই সুন্দর একটা জায়গা, খুবই নিরিবিলি, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশ। বিদেশিরা আসলে এই ধরনের নিরিবিলি পরিবেশেই বেশি পছন্দ করে। আমাদের কাছে হয়তোবা মনে হয় যে এরকম কেন, ভালো লাগছে না, মানুষজন নেই, কিন্তু ওরা আসলে এরকম নিরিবিলি পরিবেশটাই বেশি পছন্দ করে। বিশেষ করে যারা একটু মানে একটু রিটায়ার্ড করে, একটু বেশি বয়স্ক, তারা বেশিরভাগই এই ফ্লোরিডাতে আসে। ফ্লোরিডাতে কিন্তু প্রচুর পরিমাণে সিনিয়র সিটিজেন আছে, মানে তারা হচ্ছে রিটায়ার্ড লাইফটা এই স্টেটে এসে থাকতে পছন্দ করে। আর এখানে যেহেতু একটু গরম পড়ে, সানশাইন স্টেট, অনেক জায়গায় তো খুব শীত হয়, আর বয়স্ক মানুষদের শীতে কষ্ট হয়, তো দেখা যায় এখানে একটু গরম, ওয়েদারটা ভালো, এখানে এসে থাকতে মানে বেশিরভাগ পছন্দ করে। অনেক সিনিয়র সিটিজেন থাকে এখানে, বয়স্ক মানুষদের জন্য ফ্লোরিডা হচ্ছে গিয়ে বেস্ট জায়গা। বিশেষ করে এই যে এই পরিবেশ আর সেই সাথে হচ্ছে ওয়েদার, এই কারণেই হচ্ছে ফ্লোরিডা হচ্ছে অনেকের কাছেই অনেক পছন্দের একটা জায়গা। তো অনেকেই হচ্ছে এরকম নিরিবিলি থাকতে পছন্দ করে একটু ওয়ার্ম ওয়েদারে, আবার অনেকেই হচ্ছে দেখা যায় একটু ঠান্ডা বা ক্রাউডেড এলাকা বেশি পছন্দ করে। তো এখানে অনেক সময় বসেছিলাম, এসে এই যে আমার ফ্রেন্ডের যে নেইবার, ওর সাথে গল্প করছিলাম। খুবই ভালো ভদ্র মহিলা, উনি এখানে থাকে, ওনার মেয়ে হচ্ছে গিয়ে ডক্টর, সে আবার থাকে আমাদের ওয়েস্ট পাম বিচে। আমরা যেখান থেকে এসেছি শুনে বলল যে আমার মেয়ে তো ওখানে থাকে। তো যাই হোক গল্প করছিলাম, সে আবার আমাদেরকে এই যে আমার ফ্রেন্ডের হাতে দেখছেন মানি প্লান্ট, সে মানি প্লান্ট দিল যে আমরা বাসায় লাগাতে পারি। তো ওই যে বললাম না, আসলে বিদেশিরাও অনেক ভালো, ভালো মন্দ নিয়েই মানুষ। আমাদের দেশেও যেমন ভালো মন্দ মানুষ আছে, ঠিক এখানেও তেমন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।